ওকে, আমাদের গত পর্বের সেশনের মূলত যে আলোচনা ছিল সেই আলোচনাটাকে আমরা আজকে প্র্যাকটিক্যালাইজেশন করার চেষ্টা করব এবং আজকে আমরা অন্তত তিনটা তিনটা ডিফারেন্ট ডিফারেন্ট প্রজেক্ট একই সাথে মাথায় ব্রেকডাউন করব আর কি। কারণ কি? কারণ হচ্ছে কি, আপনি যত বেশি প্রেশার নিতে পারবেন বিলিভ আপনি তত বেশি ইউনিকলি থিঙ্কিং করতে পারবেন। হ্যাঁ, অবশ্যই আপনার একটু রিসার্চ প্রয়োজন আছে। তো আই বিলিভ আমরা আজকে কিছু কাজে লাগাতে পারবো। প্রথম আমি সাধারণত যেটা মনে করি যে কোনো একটা ব্র্যান্ডিং স্টার্ট করার ক্ষেত্রে আমাদেরকে যেটা চিন্তা করতে হয় সব থেকে বেশি, তা হচ্ছে আপনার ভিজুয়ালাইজেশন, যে আসলে রেফারেন্সটা আপনার কাছে কি আসছে, আপনার মাথায় কি ধরনের রেফারেন্স অথবা কনসেপ্ট আসতেছে যখন আপনি একটা ব্র্যান্ড সম্পর্কে চিন্তা করেন। তো আমরা পর্যাপ্ত পরিমাণে প্রজেক্ট এখনো দেখি নাই, আমরা দেখা গেছে অত সময় থাকে না, ক্যারিয়ারের বিভিন্ন ব্যাপার স্যাপারের ক্ষেত্রে আমরা ওই সময়টা পাই না। কিন্তু আমাদেরকে আপনার সবকিছুর প্যাকেজিংটা একসাথে যখন করা হয়, যে আসলে আমি যদি পর্যাপ্ত পরিমাণের রিসোর্স না দেখতে পাই, হ্যাঁ, আইডিয়া না দেখতে পাই, তখন কিন্তু আমি ভালো কিছু করতে পারবো না। তাহলে আজকে আমরা একটা ইনিশিয়েটিভ নিলাম যে আজকে আমরা তিনটা ডিফারেন্ট ডিফারেন্ট ব্র্যান্ডিং বিল্ড করব। হয়তোবা কমপ্লিট ব্র্যান্ডিং করতে পারবো না, বাট আমরা তিনটা আলাদা আলাদা ব্র্যান্ডিং এর একটা ইনিশিয়েটিভ দাঁড় করাবো। এই ইনিশিয়েটিভটা যে দাঁড় করাবো, আমরা কিভাবে দাঁড় করাবো? দাঁড় করানোর কনসেপ্ট হবে এরকম যে আমরা একটা ব্র্যান্ডের স্টোরি শুনবো, তার কোন ধরনের স্টাইল হতে পারে ওটা আমরা যাচাই করব। ওই যাচাই করার পর আমরা ওই স্টাইলটাকে অ্যাডপ্ট করে আমরা একটা ব্র্যান্ডিং এর সিস্টেম ডেভেলপ করব। তো লেটস সে আমরা ধরেন আমরা একটা আর্টবোর্ড নেই, পিক্সেল সাইজ নিলাম 2200 বাই 1200, কালার মোড আপাতত 8 জিবি থাকুক। ওকে, আমি কেন নিলাম সেটা আপনাদেরকে পরবর্তীতে বলবো। এই মুহূর্তে 8 জিবি থাকুক। 8 জিবি কেন? কারণ আমরা এখন এই মুহূর্তে দেখার ইচ্ছে আছে আমাদের, ঠিক আছে। আর কালার মোড সিএমওয়াই কে নিয়ে আপনারাও কাজ করবেন, তবে আমি আপনাদেরকে যেহেতু দেখাইতে হবে দ্যাটস ওয়াই আমি এটাকে একটু প্রিভিউ সেন্ট্রিক করতেছি। তিনটা আর্টবোর্ড, তিনটা আর্টবোর্ডে আমরা ইনিশিয়াল যদি একটা কনসেপ্ট দাঁড় করাই, যে আপনি ধরেন আপনি কি টাইপের ব্র্যান্ডিং করতে চান। ফার্স্ট ব্র্যান্ডিংটা ইরা আপু একটু বলবেন আমাকে, আপনি যে কোনো একটা বিজনেস ইন্ডাস্ট্রি নিয়ে বলেন তো, আপনি কি ধরনের বিজনেস নিয়ে একটা রিব্র্যান্ডিং করতে চান অথবা ব্র্যান্ডিং আইডেন্টিটি ডেভেলপ করতে চান? এডুকেশন, ফাইন্যান্স, তারপর হচ্ছে সোশ্যাল বিজনেস, তারপর হচ্ছে টেকনোলজিক্যাল ব্র্যান্ডস, এনিথিং। ওকে, লেটস সে আমরা অ্যাড টেক। ওকে, আমরা একটা অ্যাড টেক নিলাম। ইয়াসিন ভাই, আমি লাইফস্টাইল নিয়ে কাজ করতে চাই। ওকে, আচ্ছা, লাইফস্টাইল হলে আমরা ধরেন আমরা দ্বিতীয়টাকে ধরে নিলাম লাইফস্টাইল ব্র্যান্ড। ওকে, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম রিজন ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, ঈদ মোবারক। অনেক দেরি করে। হ্যাঁ, আসলে আমি আপনাদের সাথে যোগাযোগ করতে পারিনি, আমি একটা আহ, নিজেরই একটা ব্যক্তিগত কারণে আমি মোবাইলটা ভেঙে ফেলি, যে কারণে হোয়াটসঅ্যাপ লগ ইন করা যাচ্ছিল না। ভাবছিলাম একবার যে সামহাউ লগ ইন করে আপনাদেরকে ঈদ মোবারকটা উইশ করব, কিন্তু আর পরবর্তীতে হয় না। আচ্ছা, আমরা একটা রিব্র্যান্ডিং এর কনসেপ্ট খোঁজার চেষ্টা করতেছি। একজন লাইফস্টাইল বলছে আর একজন বলছে অ্যাডটেক। রিজন ভাই বলেন তো, আপনি কি ধরনের ব্র্যান্ডিং থার্ড যেটা হতে পারে? এআই বেসড টেকনোলজি। ওকে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আচ্ছা, এখন আমি একদম ইনিশিয়াল থটস,
এখন মনে করেন আমি সারা জীবনে 10,000 ব্র্যান্ড দেখছি, এখন আমার মাথায় কিছু কালার প্রোফাইল অলরেডি সেট করতেছে। হ্যাঁ, কিছু কালার প্রোফাইল আমার আমার মাথায় মনে করেন অলরেডি আসতেছে। তার মধ্যে থেকে আমি কি করলাম, একটা ইনিশিয়াল প্রথম 2 থেকে 3টা কালারকে আমি ডিসাইড করার চেষ্টা করতেছি। হ্যাঁ, একটু দেখেন। মনে করেন ফার্স্ট হচ্ছে আমাদের এডটেক। এডটেক ব্র্যান্ডটাকে আমরা কি করব, একটা ব্র্যান্ডিং এ রূপান্তরিত করার চেষ্টা করব। এখন আমার মাথায় কি ধরনের কালার আসার চেষ্টা করতেছে, আমি যদি ইনিশিয়াল থিঙ্কিং করি অ্যাডটেক হলে আমার জন্য যেটা হতে পারে, আমি একটা কালার হুইল বিল্ড করি আগে ফার্স্টে। এই কালার হুইলটা আমার সব সময় আমার কাজে লাগে ব্যক্তিগতভাবে। আমি যদি একটু দেখতেই চাই, ধরেন আমি একটা কালার হুইল এভাবে নিলাম এবং আমার একটা কালার স্লাইডার নিলাম। কালার স্লাইডারকে বলে দিলাম তুমি অ্যাবসলিউটলি সায়ান 25%, ওকে, সায়ান 50%, ওকে, সায়ান 80% বা 75%, সায়ান 100%। এটা এমন হতে পারে সায়ান 100% এর পর আমরা ম্যাজেন্টা কিছুটা অ্যাড করে দিলাম, ওকে, তারপর ম্যাজেন্টাকে আরো বাড়াইলাম 50%, তারপর ম্যাজেন্টাকে আরো বাড়াই 70%, তারপর ম্যাজেন্টাকে কমপ্লিট 100%, তারপর সায়ানকে কিছু কমাই নিলাম, সায়ানকে আরো কমালাম, সায়ানকে আপনার 20%, অ্যাবসলিউট সায়ান 0। তাহলে আমাদের কাছে কি আছে, ম্যাজেন্টা আছে 100%। তারপর ম্যাজেন্টা যেহেতু 100 আছে আমরা ইয়েলো অ্যাড করতে থাকি। ইয়েলো দিলাম 25%, ইয়েলো দিলাম 50%, ইয়েলো দিলাম 75%, ইয়েলো দিব 100%। ইয়েলো 100%, ম্যাজেন্টা 100% হলে এটা পুরো দমে রেড হয়ে যায়। এরপর আমরা আবার ম্যাজেন্টা কমাইতে থাকি। এবার ম্যাজেন্টাকে 75%, ম্যাজেন্টাকে 45%, ম্যাজেন্টাকে 15%, ম্যাজেন্টা অ্যাবসলিউট 0। তার মানে এটা হয়ে গেছে অলরেডি ইয়েলো। ইয়েলো যেহেতু 100% আছে, আমরা ওখানে 100% না রেখে কিছুটা সায়ান অ্যাড করতে থাকি। সায়ান 50%, সায়ান 75 or 77%, সায়ান 100%। তাহলে কি হয়ে গেল, সায়ান 100% আর ইয়েলো 100% হলে আমাদের কি হয়, গ্রিন কালারটা হয়। এখন এটাকে আবার ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করে এবার ইয়েলোটাকে কমাতে থাকি। ইয়েলো কমাইলে কিছুটা পেস্ট পেস্ট টাইপের কালারটা ধরে আর কি। অ্যাবসলিউট সায়ান চলে আসছে। এখন জিনিসটা খেয়াল করে দেখেন, আমরা যেখান থেকে শুরু করেছি ঠিক ঠিক সেই কালারটাতে আসার পরে আমরা এখানে শেষ করলাম। তো তার মানে হচ্ছে কি, আমাদের হাতে অলরেডি যেখান থেকে শুরু সেখানে আমরা হয়তো বা প্রায় সিমিলার কালারেই আসছি ফেরত। ওকে, ধরে নিলাম এটা আমাদের একটা কালার হুইল, আমরা একটা কালার হুইল বা প্যান্টন বিল্ড করে রাখলাম। এটা হচ্ছে আমরা এখান থেকে একটা কালার পিক করতে পারি। এখন এই কালারগুলো থেকে মোস্টলি আমরা আমাদের কালারটাকে ডিসাইড করব। যদি এখন চিন্তা করি যে আমি একটা বিজনেসটা হতে পারে, আমি কি কালার নিতে পারি, আমার কাছে ফার্স্ট অফ অল আমার কাছে যেটা মনে হইতেছে যে যেহেতু অনেকগুলো ব্র্যান্ড আমি আমার চোখে দেখছি, তার মধ্যে একটা গ্রিনিশ টাইপের ব্র্যান্ড হলে বেটার হয়, এটা একটা ব্যাপার। ওকে, আরেকটা অপশন আছে ফলিউড কালার। ওকে, গ্রিনের মধ্যে আরেকটা আছে ফলিউড কালার, যেটা আমার কাছে মাথায় আসতেছে যে যেমন এটাকে আমি 8GB কালারে নিতে পারি। 8GB কালার নিয়ে আমি এখান থেকে এইভাবে কিছু গ্রিনের মধ্যে নিতে পারি। যদি নেই, এটাও আমার সিমিলার, এটা একটা জাস্ট অল্টারনেটিভ হচ্ছে, কিন্তু আলটিমেটলি সিমিলার প্যান্টনি আছে, যে একটা হচ্ছে 8GB তে আর একটা হচ্ছে সিএমওয়াই তে। ধরে নিলাম আমরা দুটি কালার আমরা একই প্রোফাইলে রাখলাম। এরপর আমার কাছে কি হতে পারে, যে অ্যাডটেক যেহেতু এডুকেশন রিলেটেড বিজনেস, আর কি হতে পারে যেটা আমার এই বিজনেসটার কালারের জন্য সুটেবল হতে পারে। অ্যাডটেক হলে আমার জন্য এডুকেশন এটা হতে পারে। আমরা এটাকে কালার হুইল 8GB করে নিতে পারি। এরপর এটাকে দেখতে পাচ্ছি কোন কালারটা আমাদের জন্য একদম ম্যাক্সিমাম পটেনশিয়াল আছে। ওকে, এটা ব্লুইশ ইস স্কাই ব্লু। আচ্ছা, এরপর আমরা আরেকটা কালার হয়তো বা অল্টারনেট একটা কালার রাখতে পারি। যদি এটা হয়ে যায়, এরপর আমরা কি দিতে পারি, এরপর আমরা দিতে পারি অরেঞ্জ টাইপের একটা কালার। অরেঞ্জ কালার গুলো ব্রাইট হয় অ্যাটেনশনের জন্য। ওকে, আমরা অ্যাডটেকের জন্য আমাদের কালার প্যান্টন পেয়ে গেছি। হ্যাঁ, এটা ধরে নিলাম যে এই চারটা কালার আমার মোটামুটি একটা থটস এর মধ্যে আসছে যে আমি আমার বিজনেসটা এরকম হতে পারে। ওকে, এই যে আমরা ধরে নিলাম। এরপর আমরা চলে আসবো লাইফস্টাইল বেসড।
লাইফস্টাইল বেসড যদি হয় আপনি কি করবেন, আপনার সবসময় খেয়াল করতে হবে যে আপনি রেফারেন্স নেবেন। রেফারেন্স কোত্থেকে নেবেন? আপনার ব্রেন থেকে নেবেন। যে আপনি অনেকগুলো লাইফস্টাইল ব্র্যান্ড দেখছেন, আপনি এই মুহূর্তে ইন্সপিরেশন মুড বোর্ডের দিকে আমরা যাব না, একটা থটস আমরা ডাইভার্ট করার চেষ্টা করতেছি। লাইফস্টাইল ব্র্যান্ড হলে আমার কাছে যেটা মনে হয় লাক্সারিয়াস ব্র্যান্ড হতে পারে। লাক্সারিয়াস মানে ব্ল্যাক, অলরেডি ব্ল্যাক, ব্ল্যাক ইজ লাক্সারিয়াস, ওকে, এটা একটা হতে পারে। তারপর লাইফস্টাইল ফেমিনিজম বেসড যদি হয়ে থাকে তাহলে আমরা কিছুটা পিঙ্কি বা এই ধরনের আহ, এই ধরনের মোটিভ এটা করতে পারি। তারপর আমাদের গোল্ডেন শেডের, যদি এটা এক্স্যাক্টলি আমরা গোল্ডেন কালারটা এই মুহূর্তে বানাইতে পারবো না, তবে গোল্ডেন শেডের মধ্যে যেতে পারে। হ্যাঁ, এটা না বলা যাবে না, এটা হ্যাঁ হতে পারে। গোল্ডেন শেডটা ধরে নিলাম যে এটা গোল্ডেন কালার, যদি এক্স্যাক্টলি গোল্ডেন প্যান্টোন এটা না, আমরা জাস্ট একটা ইনিশিয়াল থটস এর জন্য যে গোল্ডেন আসতে পারে। আর কি আসতে পারে? উম, আর কি আসতে পারে আমাদের আমাদের ধরে নিলাম আরেকটা কালার, তা হচ্ছে আপাতত রেফারেন্স আমরা না গেলাম, আমরা শুধুমাত্র আমাদের থটস এর উপর বেস করে ওকে লাইফস্টাইলের জন্য আমরা এই কালার প্যান্ট গুলো আপাতত ধরলাম। এখানে আমি শুধুমাত্র একটা কালার পিক করতেছি, আপনারা ভাবতে পারেন যে ইয়াসিন ভাই একটা কালার পিক করছেন কেন? কারণ আমাদেরকে সব সময় যে কোনো ব্র্যান্ড ডিজাইন করার ক্ষেত্রে আমরা মাথায় রাখতে হবে কোন কালারটা আছে যেটা ওই ব্র্যান্ডটাকে রিপ্রেজেন্ট করে, অনলি সিঙ্গেল কালার। ওকে, তো এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ নির্দেশনা। আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দিকে যদি আসি, একদম অ্যাবসলিউটলি আমি চোখ বন্ধ করে দিতে পারি, বলে দিতে পারি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষেত্রে আপনাকে যা করতে হবে, ফার্স্ট অফ অল আপনাকে এটা ডিপ হাইট, এটাকে অনেক বড় একটা লাক্সারিয়াস বম বলা চলে, সো এটাকে আমরা ব্লুইশ রাখাটা অনেক মাত্রায় এটার সাথে রিলেভেন্ট। ওকে, এটা একটা ব্যাপার। দ্বিতীয়ত হচ্ছে আমরা যদি চ্যাট জিপিটির দিকে ধাবিত হই, হ্যাঁ, ব্ল্যাক ইজ দ্য অনলি থিং, এটা হতে পারে। এন্ড দেন আমাদের হাতে যেটা আছে এই কালারটা হতে পারে গ্রিনিশ টাইপের বা পেস্ট টাইপের, এটা হতে পারে। এরপর আরেকটা কালার আমাদের মাথায় আসবে কিনা আমি জানি না, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাথে রেড কালার যাবেই না। আহ, এটা সম্পূর্ণ আমাদের ডিপেন্ড করে আমাদের সাইকোলজিটা কোন দিকে যাবে ওটার উপর। তো ধরে নিলাম এই 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 হচ্ছে আমাদের ইনিশিয়াল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা ব্র্যান্ডিং পারপাস। ওকে, এখন এই মুহূর্তে আমরা কোথায় যাব? এই কাজটার পর ইনিশিয়ালের পর আমরা যাব আমাদের মুড বোর্ডের দিকে। ওকে, লেটস আমরা একটা মুড বোর্ড বিল্ড করলাম, ধরলাম আমরা সর্বোচ্চ কিছু নিব না, শুধুমাত্র 3টা স্ক্রিনশট নিব, 4টা 5টা, তাতে করে আমি আমার আহ, আহ, কি বলে আমার আমার থটসটা পেয়ে যাব। তার জন্য আমাকে কি করতে হবে? আমাকে যেতে হবে বিহেন্সে। আমরা ওখানে গিয়ে সার্চ করব আমাদের যে 3টা ক্যাটাগরি আছে, 3টা ক্যাটাগরির জন্য এক্স্যাক্টলি আমরা ওই 3টা ক্যাটাগরি সার্চ করব, দেখবো যে বাকি যে ডিজাইনাররা আছেন ওই ডিজাইনারদের মধ্যে থেকে কোন কাজটা মনে করেন আমাদের কাছে প্লিজিং লাগে। ওকে, ওকে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ইয়া, সার্চ করলাম। মনে রাখবেন আপনার ইনিশিয়াল থটস, আপনি যখন একটা কোম্পানি সম্পর্কে মাত্র জানলেন যে আমার এইরকম একটা কোম্পানি বিল্ড করতে হবে, এরপর আপনি ডিসাইড করলেন যে আসলে কালারটা কি হতে পারে, একটা থটস রেখে দিলেন। তারপরে আপনি রিসার্চ করলেন ভালো ভালো ব্র্যান্ডিং যারা করতেছে তারা কোন কালার প্রোফাইলের দিকে যাচ্ছে, কোন ডিজাইন ট্রেন্ডের দিকে যাচ্ছে। এরপর আসবে ডিজাইন সিস্টেম। এই জিনিসগুলো আসলে মানে আপনি অনেক কিছু দেখতেছেন কিন্তু ডিসিশন নিয়ে নেবেন, ইনস্ট্যান্ট ডিসিশন নিয়ে নেবেন, এটা রং হতেই পারে না। ওকে, এআই, এটা একটা এআই দিছে, এটা একটা এআই দিছে। ওকে, দেখছে আমরা বক্স এআই, হচ এআই, ডাটা সোর্স এআই, ওকে, ফাইভ এআই। ভাইয়া আমার একটা প্রশ্ন। জি, ভাইয়া আমরা হচ্ছে এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স লিখে সার্চ করছি, কিন্তু ডিরেক্টলি এআই লোগো লিখে কেন সার্চ করলাম না?
এআই লোগো। মানে আমরা হচ্ছে এখানে মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স লিখে যদি সার্চ দিই তাহলে লোগো ছাড়া অনেক কিছু আসবে, কিন্তু আমরা হচ্ছে যদি মানে এ লোগো দিয়ে সার্চ করি তাহলে শুধুমাত্র মানে না না লোগো না না না, দেখা এটা হবে। ভুল কাজ, এটা ভুল কাজ। কেন আচ্ছা আপনি, আচ্ছা আচ্ছা। আমরা এখন এই মুহূর্তে কি ভাবতেছি জানেন, আমরা কোনো ব্র্যান্ডকে রেপ্লিকেট করব না, আমরা জাস্ট দেখবো যেটা আমাদের চোখে অনেক স্ট্যান্ডার্ড মনে হইতেছে, যে না এই জিনিসটা অনেক নিখুঁত হয়েছে, এজ এ ডিজাইনার আমার কাছে অনেক ভালো লাগছে ওই জিনিসটা। আচ্ছা শুধুমাত্র আচ্ছা আচ্ছা। আমরা এক্স্যাক্টলি আপনার দেখা গেছে আমরা কি চাই আমরা নিজেও জানি না, আমরা কিন্তু রিব্র্যান্ডিং করতেছি। এটা পাওয়ার পয়েন্ট হতে পারে, ম্যাগাজিন হতে পারে, এটা আপনার লোগো ডিজাইন হতে পারে, স্টেশনারি হতে পারে, অনেক কিছু হতে পারে। এখন আমরা ব্র্যান্ডটাকে ডিজাইন করতেছি, তো আমাদের মাথায় রাখতে হবে যে ব্র্যান্ডিং পারপাসে এটা ইউজ হবে। সো যেমন এই গ্রিন এআই, আমি শুধু গ্রিন এআই লোগোটা আছে এরকম আমি এটা দেখলে হবে না, আমার কাছে কি লাগবে জানেন, ডিজাইন ল্যাঙ্গুয়েজটা আমাকে অ্যাডপ্ট করতে হবে, ডিজাইন ল্যাঙ্গুয়েজটা ধরতে জি। হবে। তো আমরা ডিজাইন ল্যাঙ্গুয়েজটা ধরার চেষ্টা করতেছি, আমি কি দিতে পারি, যেমন ভাইব, এটা ডাটা সোর্স, এই যে এটা, এখানে কিছু কিছু ল্যাঙ্গুয়েজ প্রোভাইড করতেছে এরা নিজেরা, ঠিক আছে, এরা এরা শুধুমাত্র একটা লোগো ডিজাইন করতেছে না। ওকে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সরাসরি ব্র্যান্ডিং লিখে দেখেন, ঠিক আছে, যদি কিছু ভালো রেফারেন্স থাকে তাহলে আসলো। এবং খুবই অল্প সময়ের ভিতরে আপনার এটাকে ডিসাইড করে নিতে হবে যে আসলে আপনি একটা ব্র্যান্ডিং যখন হ্যাঁ স্টাডি তো করবেনই, প্রচুর রিসার্চ করবেন, তবে যখন আপনার মনে হবে যে না ইউ আর ডুইং সামথিং গ্রেট, এটাতে পটেনশিয়াল আছে, আপনার করা উচিত। এটা আমাদের জন্য হয় না, এটা ব্রাইট, বেশি ব্রাইট হয়ে যায়। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সবসময় ডার্কার শেডস এর মধ্যে থাকবে। ওকে, ক্লাসমোফোবিক ডিজাইন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করছে, আমরা যদিও ডিজাইন এক্স্যাক্টলি রেপ্লিকেট করতে পারবো না, বাট মোস্ট প্রবাবলি আমরা এটার অনেক এলিমেন্টস ইউজ করতে পারবো। এই যে রেন্ডার গুলো, এই রেন্ডার গুলো আসলে আপনার এগুলো হচ্ছে 4D রেন্ডার, ওই যে আপনি রিজন ভাই যেগুলো করতে পারেন, তবে এরা হচ্ছে জি। আসলে একটা ডিজাইন ল্যাঙ্গুয়েজটাকে এক্সপ্লোর করতেছে। যেমন গুগলের যে ডিজাইন ল্যাঙ্গুয়েজ আছে, গুগলের যে ইনিশিয়াল ব্র্যান্ডিং আছে, ওই ব্র্যান্ডিংটাকে আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছি, এর বাইরে অন্য কিছু না। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখানে নাই, রেদার এখানে কি আছে, তারা গুগল ব্র্যান্ডিংটাকে এআই এর সাথে ম্যাশ করানোর চেষ্টা করছে। ওকে, এখানে আমি তেমন ভালো কিছু পাইনি, এখানে শুধু একটা জিনিসই আমি পাইছি, তা হচ্ছে হেলভেটিকা ফন্ট ফ্যামিলি। ওকে, এই যে দেখেন, এই জিনিসটা আমি দেখার পর আমার কাছে কি মনে হলো, যে যদি আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে যাই, আমি হেলভেটিকা হেলভেটিকা স্টাইলটাকে ধরতে পারি। ওকে, তো আমার আরেকটা রেফারেন্স চলে আসলো, কোথায়, টাইপোগ্রাফিক্যাল রেফারেন্সটা চলে আসলো। হেলভেটিকা স্টাইলে আমি টাইপোগ্রাফিটা পেয়ে গেলাম। ওকে, এখানে কিছু কিছু ব্র্যান্ডিং আসতেছে যেগুলো আমার কাছে মনে হচ্ছে যে আই ক্যান ইউজ অল অফ দেম। তার মধ্যে একটা হচ্ছে এই ব্র্যান্ডিংটা, এটা একটা ডেমো বা টেমপ্লেট বেসড, এটা কোনো প্রজেক্ট না, এটা সরাসরি। ওকে, এটা ধরে নিলাম, এটা আমরা গ্র্যাব করতে পারি, ওদের ডিজাইন ল্যাঙ্গুয়েজটাও গ্র্যাব করতে পারি, হুইচ ইজ ইজি ফর আস। ঠিক আছে, যতদিন না পর্যন্ত আমরা এক্সপ্লোরেশন লেভেলটা খুবই নিখুঁত হবে, ততদিন পর্যন্ত আমরা কি করতে পারি, আমরা রেপ্লিকেট করতে পারি, অলরেডি যারা এক্সিস্টিং ব্র্যান্ড আছে তাদেরকে আমরা রেপ্লিকেট করতে পারি। সো এই ক্ষেত্রে আমি যেটা আপনাদেরকে সাজেস্ট করবো যে আমরা এই ব্র্যান্ডিংটাকে গ্র্যাব করে নিতে পারি, এটা অসাম হবে। ব্র্যান্ড পজিশনিংটাও আমাদের জন্য খুব সুটেবল হবে, এটা কাছাকাছি আসবে। আচ্ছা এনিওয়েজ, আমরা তো তিনটা তিনটা স্টাইল রাখার চেষ্টা করবো, যে কোনো একটা রাখলাম এই মুহূর্তে। দিস ইজ ইট। এরপর আমরা আরেকটা মুভ বোর্ড গ্র্যাব করার চেষ্টা করবো।
এরপর এমনও হতে পারে যে আপনার কাছে এরকম ব্যাকটেরিয়াস প্রোফাইল গুলো আপনার ভালো লাগলো, হ্যাঁ, মনে হলো যে না আমি কি এটার সাথে এআই কে ইন্টিগ্রেট করতে পারি। যদি আপনি ইন্টিগ্রেট করতে পারেন তাহলে আপনি ডিজাইন ল্যাঙ্গুয়েজটা ধরে নিলেন। মুডবোর্ডের মানে কি? মুডবোর্ডের মানে হচ্ছে যে আমি কালার কোনটা নিব, ডিজাইন কোনটা নিব, কোনটা আমার পছন্দ হচ্ছে, এই ধরনের একটা ডিসিশনটাকে আপনি ফাইনালাইজ করা। ঠিক আছে, মুডবোর্ডটা কাজই হচ্ছে ওইটা। আম, আমরা যেহেতু আরেকটা আউট অফ দা বক্স থিঙ্কিং করতে চাই, আই বিলিভ এটা আমরা ইউজ করতে পারি, গ্রাফ করতে পারি। ইট ইজ কোয়াইট ইউজফুল হবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য আমাদের দুইটা দুইটা স্টাইল ধরা হলো, আর এর 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 বেশি যাবে না, কারণ আমরা ব্র্যান্ডিং করার সময় দুটো থেকে যে কোনো একটা থেকে গ্র্যাব করে নিতে পারি। সো এটা একটা ব্যাপার। লাইফস্টাইল বেসড হলে আমরা লাইফস্টাইল বেসড এর আমাদের কিছু ব্র্যান্ডিং খুঁজে বের করতে হবে। ওকে, এটা যদিও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বাট আমার কাছে কালার প্রোফাইলটা লাইফস্টাইল বেসড এর জন্য ভালো লাগতেছে। হ্যাঁ, আলটিমেটলি কিন্তু হ্যাঁ জি ভাই, অনেক ফ্যাশনের মধ্যে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই কালার প্রোফাইলটা সুন্দর, যথেষ্ট সুন্দর। এতে আমরা এটাকে এত ইমেজ ডাউনলোড করতে হবে না, আমরা জাস্ট স্ক্রিন গ্র্যাব করি, জাস্ট কালার প্রোফাইলটা। তাহলে এটা এটা ম্যাচ ম্যাচ খাচ্ছে কোথায়? এটা ম্যাচ খাচ্ছে আমাদের ফার্স্ট ব্র্যান্ডিংটার দিকে। এটা হচ্ছে অ্যাবসলিউটলি ব্রাউন টাইপের। আচ্ছা, এইটাই আপাতত। এরপর আমরা আর অন্য কোথাও যাব না, বাকিটা আমরা গ্রে স্কেলের ইমেজেস ব্যবহার করলে এই ব্র্যান্ডিংটা হয়ে যাবে। দেন আমরা কোথায় যাব? এটা একটা ফন্ট পেয়ারিং লাগবে আমাদের, ফন্ট পেয়ারিং লাগবে লাইফস্টাইল বেসড এর জন্য, অথবা ফ্যাশন ব্র্যান্ড, এভাবে লিখেও আমরা সার্চ করতে পারি। এলানোর, এটা আমাদের কালার প্রোফাইলের সাথে যায়। আমি আজকে মূলত আপনাদেরকে যে ক্লাসটা নিচ্ছি, এই ক্লাসটার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা যেন অলরেডি আমরা এক থেকে দেড় মাস আমরা আমাদের এই মেধা যাচাইয়ের দিকে বা রিসার্চের দিকে আমরা কাজে লাগাইছি। এখন আমরা যেটা করতে হবে তা হচ্ছে যে আমরা কিছু প্রজেক্ট, সো দ্যাট আমরা আমাদের প্রজেক্টগুলোকে শোকেস করাতে পারি। আর শোকেস করানোর ক্ষেত্রে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যে আপনি কিভাবে একটা ফার্স্ট টু লাস্ট ফিনিশ করতে পারেন, এই জিনিসটার উপর আপনাকে দক্ষ হওয়া। আর ধীরে ধীরে এগুলো ইভলভ হয়, ব্র্যান্ডিংটা এইভাবে ইভলভ হয়। ওকে, আমরা যদি ক্যালভিন ক্লাইনের ব্র্যান্ডিংটা দেখতাম, দুইটা রাখলাম কেন? একটা হচ্ছে আমরা যে ডার্ক চকলেট টাইপের কালারটা পিক করেছি, ওটার অল্টারনেটিভ যদি আমরা চাই, যেমন ব্লু জিন্স, এটা কিন্তু অনেক খুবই ইউনিক, অলরেডি একটা ট্রেন্ডের সাথে আছে। তো এটা অনেক বছর যাবত, বছরের পর বছর চেঞ্জ টাইপের যারা কাজ করে তাদের জন্য এই ইয়াটা। তো লাইফস্টাইলের মধ্যে যদি আমরা মনে করি যে ক্লথিং ব্র্যান্ডও আছে বা ফ্যাশনেবল কিছু আছে, তাহলে আমরা ওই কালারটাকেও অপশনে রাখতে পারি। লাইফস্টাইলের মধ্যে তো অনেক ক্রাইটেরিয়া থাকতে পারে, সে আসলে কোন ধরনের। আলহামদুলিল্লাহ, লেটস আমরা মেল 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 ফ্যাশন ব্র্যান্ডের জন্য এই হিসাবটা রাখলাম। লেটস আমরা এই কালারটা পিক করে রাখলাম। যখন চোখের সামনে আপনার মুডবোর্ডটা ডিসিশন নিতে পারবেন, তাহলে আপনি অ্যাডপ্ট করে নিতে পারবেন। আর ফন্টের ক্ষেত্রে আমরা এই
কোন টাইপের এই ধরনের একটা ফন্ট নিতে পারি যেটা সেমি আর্টিফিশিয়াল, ঠিক আছে, একদমই আপনার মানে রেগুলার ফন্টও না, এট দ্য সেম টাইম একদম খুবই লেটেস্ট মডার্নের ভিতরে পড়ে না, কিছুটা মিড এর মধ্যে পড়ে। আমরা এরকম একটা ফন্ট হয়তো বা পরবর্তীতে বেছে নিব, এখন এই মুহূর্তে না। এন্ড দ্য লাস্ট থিং ইজ অ্যাডটেকের ক্ষেত্রে আমার কাছে সব থেকে ভালো লাগে যে আপনি সিঙ্গুলার কালারের উপর যখন ব্র্যান্ডিং করবেন সেটা খুবই বেশি ইজি হবে আপনার ক্লায়েন্টের কাছে। সেক্ষেত্রে আমি স্কিল শেয়ার ধরতে পারি, ইউজিমি ধরতে পারি। এই কালারটা, ওদের কালারটা আমার কাছে ভালো লাগছে। এই কালারটা একটা, এটা ডোমেস্টিকা কালারের সাথে যায়। ডোমেস্টিকা যদি না চেনেন তাহলে ডোমেস্টিক একটা লার্নিং প্ল্যাটফর্ম, একটা অন্য দেশীয়। এইটা একটা। ডুওলিঙ্গো ধরতে পারি, তো ডুওলিঙ্গো ধরার কোনো মানে না, এখানে গ্রিন অলরেডি আছে, আমরা এদেরকে ধরে নিলাম। আমরা ব্র্যান্ডিং এর জন্য এটা রাখলাম। এতে করে যে টিউটর লিঙ্ক, এটা এটা যখন আমরা দেখছি আমাদের মাথায় একটা অলরেডি কনসেপ্ট চলে আসছে যে আমরা আমাদের ফন্টিং স্টাইলটাকে, হ্যাঁ, গোটেক্স টাইপের না রেখে আমরা মিনিমাল সিম্পল হেলভেটিক স্টাইলের মধ্যে যেতে পারি, সুটেবল হবে। হচ্ছে আসলে আপনি কোন ধরনের ব্র্যান্ডিং করবেন সেটা ডিফাইন করে, যে আপনার কোন ধরনের ব্র্যান্ডিং ভালো লাগে, এই ক্যাটাগরির মধ্যে আপনার যেটা যে কালার প্রোফাইলটা ভালো লাগে, ওইভাবেই হয় আর কি এক্সপ্লোরেশন গুলো। এরপর ক্লায়েন্ট আপনাকে জানাইলো, আপনি ক্লায়েন্টকে কিছু জানালেন, কিছু পজিটিভ নেগেটিভ সব ধরনের অ্যানসারিং এর পর আপনি ফাইনাল একটা ভিউ নিয়ে আসলেন। এই কালারটা যদি আমার ভালো, তবে ডিফাইন করার মতো ব্র্যান্ডিং এর জন্য এটা হচ্ছে এইটা, সম্ভবত ইউডাসিটির কালার এটা হচ্ছে। আমরা এই কালারটা রাখলাম, দুটো কালার আমরা রেখে দিলাম। ফন্টের ক্ষেত্রে আমরা রেগুলার যাব না, রেগুলারই থাকবো। ওকে, আচ্ছা, মোটামুটি আমরা এখানে কি কি অ্যান্সার পাচ্ছি একটু চিন্তা করে দেখেন তো। আপনি যখন দুটো রেফারেন্স নিয়ে নিছেন, ডিসিশন নিয়ে নিছেন যে ভাই আমার এই দুটো রেফারেন্স আমার ওকে আছে, আপনি কি কি ডিসিশন নিলেন? আপনি ডিসিশন নিলেন যে আমার আমার কালার প্রোফাইলটা কি হতে পারে। ওকে, আপনি ডিসিশন নিয়ে নিলেন ডিজাইন ল্যাঙ্গুয়েজটা কি হতে পারে। ডিজাইন ল্যাঙ্গুয়েজ মানে কি? ম্যাটেরিয়াল ডিজাইন, গ্লাফনোফোবিক ডিজাইন, সিম্পল ডিজাইন, মিনিমাল ডিজাইন, তারপর হচ্ছে শেডস বেসড ডিজাইন, বিভিন্ন ধরনের আলাদা আলাদা মেথড আছে। আপনি ধরেন ডিজাইন ল্যাঙ্গুয়েজ নিয়ে নিলেন, আমরা কালার প্রোফাইলটা নিয়ে নিলাম কি, হ্যাঁ, ধরেন আমরা ব্লুইশ নিলাম। ডিজাইন ল্যাঙ্গুয়েজ আমরা নিলাম কি অ্যাবসলিউট মিনিমাল। মিনিমাল কেন? কারণ এটা ওয়েবসাইটে যাবে, এখানে সেখানে যাবে, সো আমরা যে সিম্পল ফরম্যাশনে থাকতে পারলাম। তারপর হচ্ছে টাইপোগ্রাফি, টাইপোগ্রাফি নিয়ে নিলেন কি অ্যালফাবেটিক্যাল। তারপরে আপনি অ্যাবস্ট্রাক্ট, ভিজুয়াল স্টাইল। ভিজুয়াল স্টাইল আমরা ক্লিন টাইপের নিব, ক্লিন। তারপর আপনার ইমাজিনারি, আপনি ছবিতে ছবি ব্যবহার করবেন কিনা, আদার এলিমেন্টস এর মধ্যে না ভেক্টর ইউজ করবেন, না হোয়াইট স্পেস ইউজ করবেন, নাকি মিনিমাল আলাদা আলাদা এলিমেন্টস গুলো ইউজ করবেন। আমরা ইমাজিনারি ধরে নিলাম যে আমরা এখানে হোয়াইট স্পেস, গ্রে এন্ড স্টক। স্টক, আচ্ছা, স্টক মানে স্টক ইমেজেস। মোটামুটি একটা আপনার চিন্তাধারা চলে আসলো যে আমি এইভাবেই যাব। ওকে, এখন আমি এটাকে প্রথমত সেভ দেই। সেভ দেই, আমরা ধরে নিলাম এটা আমাদের থিম।
3.0 স্টেজ 1। ওকে, এখন আমরা কিভাবে শুরু করলে মনে হবে যে আসলে আমাদের ওভারঅল কাজটা খুব ভালো আছে? হ্যাঁ, অনেকে চিন্তা করে যে আসলে ইয়াসমিন ভাই আমাদের তো আসলে লোগো নিয়ে অনেক চিন্তা করতে হবে, লোগো নিয়ে অনেক চিন্তা করতে হবে। যখন দেখা যাবে আমরা আহ, আহ, দেখা গেছে একটা ভালো একটা ব্র্যান্ডের হয়ে কাজ করবো, আমাদের তো অনেক কিছু ভাবতে হবে। তো আমি মনে করি যেটা যে আসলে আপনারা এই মুহূর্তে যখন আপনার পোর্টফোলিওটাকে আপনি ই করবেন, যখন রিয়েলিস্টিক ক্লায়েন্টের কাজ হবে না, সেই মুহূর্তে আপনার কি করতে পারেন, সেই মুহূর্তে আপনি কিছু লোগো রেফারেন্স ইউজ করতে পারেন। এবং রেফারেন্স গুলো হচ্ছে এই লোগো মডার্নিজম থেকে। এখানে কিন্তু অলমোস্ট প্রায় 10,000-এর উপরে লোগো আছে, বিভিন্ন ক্যাটাগরির লোগো আছে। এই লোগো গুলো থেকে যে কোনো একটা মার্ক পিক করবেন এবং সেই মার্কটাকে আমরা কিছুটা মডিফিকেশন করে ওটাকে ইউজ করে ফেলবো। মানে ব্যাপারটা এরকম। এমব্লেম স্টাইল আছে, সিম্পলিফাই স্টাইল আছে। এই যে দেখেন, আপনি যে কোনো একটা স্টাইলকে পিক করে নিলেন এবং সেটাকে কিছু মডিফিকেশনের আন্ডারে নিয়ে নিলেন। পুরো ইবুকটা আপনারা এর আগে তো আমি শেয়ার করেছিলাম, সবার কাছে কি আছে এই বুকটা? হ্যাঁ আছে। একটু পড়াশোনা করবেন, এটা একটু ঘাটাঘাটি করবেন, আমার কাছে দেখবেন নাই বইটা, বুকটা আপনি আমার শেয়ার করলে আমার কাছে নেই ভাইয়া। এত থাকার কথা। আচ্ছা, আমি দিয়ে দিচ্ছি এখন, হ্যাঁ আবার। ওকে, শেয়ার হয়েছে, কারণ আপনি ইচ্ছে মাফিক ডাউনলোড করেন। এখন এই মুহূর্তে আমরা কি করব যে আসলে আমাদের এই মুহূর্তে পার্টিকুলার এই যখন আমাদেরকে লোগোতে কেউ টাকা দিবে না, 10টা টাকা দিবে না, আমরা তখন আমরা এমন একটা উপায় বের করব যে আসলে আমাদের যেন বেশি থিঙ্কিং না করতে হয়, এক। দ্বিতীয়ত হচ্ছে আমার কাজটা দেখার পর যেন কেউ আমাদেরকে খুব বেশি ক্রিটিক্যালি চিন্তা না করতে পারে, একদম ক্লোন হয়ে গেল, এরকম হয়ে গেল, ওটা না বলতে পারে। এট সেম টাইম সেজন্য যখন সেটাকে পরিপূর্ণভাবে চিন্তা করবে যে আসলে সে লোগোটা যাই বানাইছে ভালোই তো বানাইছে, এই যেন একটা পজিটিভ থটস আসে। তো তার জন্য আমাকে কি করতে হবে, আমাকে এমন কিছু ডিসাইড করতে হবে যে আমি এটাকে কিছু মডিফিকেশন করলে আমার জন্য ওয়ার্কেবল হয়। এই লোগোটা ছিল ভালোই, তবে আমরা এখানে কিছু চেঞ্জেস আনতে পারবো কিনা আমি জানি না। যে বিভিন্ন মার্ক, তো এরা কোন মার্কটা ইউজ করলে আমাদের জন্য ভালো হবে। তো আহ, ধরে নিলাম আমরা এই একটা মার্ক নিব, আমরা এত বেশি স্টাডি করব না, অন্তত এই মার্ক গুলোর ক্ষেত্রে আমরা এটাকে গোল্ডেন রেশিওতে এখনই ফেলবো না, আমরা জাস্ট ধরে নিলাম যে আমরা এই মার্কটাকে আমরা এইভাবে বের করব। থেকে কিছু আরো সেনসিটিভ হইতে হবে পুরো জিনিসটা নিয়ে। কার্ভ চাচ্ছিলাম, এই দুটা কার্ভ দিয়ে যদি আমি কিছুটা আরেকটু কার্ভ করতে পারি হয়। আচ্ছা, এটা একটা ধরলাম। এখন এটাকে আমরা কিছুটা চেঞ্জেস এর ভিতরে নিয়ে যাব, একদম অ্যাবসলিউট কপি করার তো কোনো মানে নাই। যেহেতু আমরা হালকা পাতলা কিছু চেঞ্জেস করলে আমরা আমাদের ওই থিঙ্কিংটার জায়গায় যেতে পারছি। তো দেখি তো আমি যদি কিছু বোঝার লক্ষণটা খুঁজে পাই।
আমাদের হাতে তেমন সময় নেই, আমি আপনাদেরকে গুগল মিটের লিংক দিয়ে দিচ্ছি, আপনারা একটু কষ্ট করে জয়েন হয়ে নেন, কারণ জুম মিটিং আমাদের এখানে শেষ হয়ে যাবে। আহ, আমরা আমাদের টপিকে যদি ব্যাক করি, এখন আমাদেরকে স্লাইটলি চেঞ্জেস নিয়ে আসতে হবে কোনো না কোনো ভাবে, সো দ্যাট আমাদের এটা এক্স্যাক্টলি ক্লোন না হয়। এটা একটা গুরুত্বপূর্ণ মেনশন। আমরা আমরা চাই না কারোর নজরে খারাপ হতে, এই আর কি। ধরে নিলাম এটা একটা ব্যাপার। এর পাশাপাশি আমরা যেটা করতে পারি, সম্পূর্ণ জিনিসটাই আমরা এইভাবে র্যাপ আপ করলাম এবং এটাকে আমরা মিডিলে রাখবো, অ্যালাইন করে নিই। So entire thing will be, this is deleted, this is deleted, এরপর বাকি যা আছে সবকিছু আমাদের মেনশনে একসাথে চলে আসলো। এরপর আমরা একটা নেগেটিভ স্পেস বিল্ড করে নিব, পুরোটা ধরে নিলাম। এরপর এখান থেকে প্যাথ ফাইন্ডার থেকে আমরা কি করব, জাস্ট এক্সক্লুড করে দিব। তারপর দেখি তো, ইয়েস, একটা সিঙ্গেল অবজেক্ট হয়ে গেল। এখন আমরা ধরে নিলাম যে এটা আমাদের একটা নিউ ব্র্যান্ডিং, এটা আমাদের পুরাতন যা ছিল তার সাথে থেকে নাই, এটা নিউ ব্র্যান্ডিং। এবং নিউ ব্র্যান্ডিং এর রেফারেন্সটা এরকম হতে পারে, টিউটোরিয়ালের মতো করে আমরা কিছু চিন্তা করতে পারি। Learn it. আমরা ইন্টারফোনটা ইউজ করছি আপাতত, মোটামুটি এটা একটা অনেক ফান। এটা ঠিক আছে। আমরা টেক্সট থেকে এখানে নেগেটিভ 5% এটা দিতে পারি, স্পেসিং 97%। ওকে, অথবা আমরা চাইলে এই জিনিসটাকে আরেকটু চিন্তা করে এইভাবেও রাখতে পারি কিনা একটু দেখি। বুঝতেছি না, থাকুক আপাতত এটাই থাক। ধরে নিলাম এটাই। এখন এটা আপনার ডিপেন্ড করে আপনি কি ধরনের ব্র্যান্ডিং করবেন, কি ধরনের লোগোর উপর দিয়ে যাবেন। আবার আবার ধরে মনে করেন যে আমার আসলে নামটা অনেক পছন্দ হয়েছে, কিন্তু আমি এটার জন্য আরেকটু সিম্পলিফাইড চাই, ঠিক আছে। টাইপ গ্লিপসে যাব, কারণ টাইপোগ্রাফি গ্লিপসে যদি যান আপনি এখান থেকে কিছু সিম্পল মার্ক পাবেন, যেগুলো আপনাকে একটা অ্যাট্রাকটিভ ওয়ে দিবে। আচ্ছা, এইটা একটা, এইটা একটা,
এইটা একটা, দেখি তো আমাদের কাছে কোনটা জাস্টিফাইড। আই বিলিভ এটাই জাস্টিফাইড। ওকে, এখন এটাকে আমরা কি করতে পারি, আমরা এইটাকে একটা মনোক্রম বিল্ড করতে পারি। অ্যাবসলিউট আমাদের যে কালারগুলো পিক করেছিলাম তা থেকে একটা কালার নিতে পারি। ধরে নিলাম আমরা এই লেটার মার্কটাকে আপাতত এইভাবে রাখি, এটাকে অনেক পলিশ করা যাবে, অনেক স্কোপ আছে পলিশিংয়ের। আপাতত শুধুমাত্র অতটুকুই তার ডিস্টেন্সটা কমায়। ধরে নিলাম আপাতত থাকুক এটা। এটা ওয়াই আর এফ এর একটা সংযোগ আছে, তো লার্নি ফি এর সাথে এটা কিছুটা ম্যাচ খায়, সো আমরা ওইভাবে চিন্তা করে রাখলাম আর কি। কিছুটা ডিপ হওয়ার কথা না। অথবা এই কালারটা এটার সাথে মিলে। একটা একটা ভিজিবল ওয়ে বের করতে হবে যাতে আপনার কাজটাকে কেউ বাজে না বলতে পারে, ঠিক আছে? এটাই হচ্ছে আপনার কাজটাকে মানে স্ট্যান্ডার্ড পোর্টফোলিও বিল্ডের সব থেকে ভালো নজর। আমরা আপাতত এটাকে না করলাম, বেশি কমপ্লেক্স না করে আপাতত সিম্পলই রাখলাম। এখন মূল জায়গায় আসি। সেম আমরা সিমিলার কাজ আমরা এই তিনটা ব্র্যান্ডের জন্য করতে হবে, তো আমাদের হাতে সময় অল্প, সো আমরা ধরে নিলাম একটাতে আমরা কাজ করছি। এরপর আমরা যেটা করব, আমরা একটা বিজনেস কার্ড ডিজাইন করব। বিজনেস কার্ড এবং একটা পোস্টার ডিজাইন, এটা খুবই গুরুত্বপূর্ণ, আমি আপনাকে দেখাই। এইটা আজকে থেকে মিনিমাম 11 বছর আগে তৈরি হওয়া একটা ব্র্যান্ডিং, এবং এই ব্র্যান্ডিংটা তৈরি করেছিলেন আমার ওস্তাদজি। উনি আমাকে ব্র্যান্ডিং তৈরি করার সময় আমাকে যেই মেথডগুলি শিখিয়েছিলেন, আমি সেই মেথডগুলি আজকে আপনাদেরকেও শেখাবো। সো ব্যাপারটা এরকম, আমরা সবথেকে বেশি গুরুত্ব দিই যে একটা ব্র্যান্ডিংকে আমরা কীভাবে প্রেজেন্ট করি, এই প্রেজেন্টেশনের ওয়েটা কী। এই ওয়েটার সম্পর্কে যদি আমরা ভালো জানি তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে ব্র্যান্ডিংটা কীভাবে এক্সিকিউট হচ্ছে। তো আমাদের ডিজাইন ল্যাঙ্গুয়েজটা আজকে এটাই হবে যে আসলে কীভাবে আমরা ধরে নিচ্ছি আর কি। এটার সাইজ কত এখানে দেয়া, ইঞ্চেস ইঞ্চেস ইঞ্চেস। আমরা ধরে নিলাম আমরা এখানে কি করব, এই মুহূর্তে আমরা একটা বিজনেস কার্ডের উপর এক্সিকিউট করব। আমরা এখানেও আমাদের সাইজ হবে, হোয়াইট হবে 3.5 পিক্সেল হবে না, এটা হবে ইঞ্চেস, তারপর 2 ইঞ্চেস। আলটিমেটলি বিল্ড করলাম। ওকে, এরপর আমরা এটাকে চতুর্দিকে থেকে আমরা কি করব, একটা দিব অফসেট পাথ, আর একটা দিব অফসেট পাথই, কিন্তু ওটাও আবার আউটসাইড আর কি। পাথ, অফসেট পাথ। আমরা এখানে কি দিব,
0.125 ইঞ্চেস। 0.125 ইঞ্চেস এটা কেন দিব? আমরা 0.125 ইঞ্চেস এই পাশে ছাড়লে, এই পাশে ছাড়লে, দুই পাশে ছাড়লে আমরা 0.25 হয়ে যাবে। তো ওইভাবে চিন্তা করে নিলাম। ওকে, হয়ে গেল আমাদের। এরপর আমরা আরেকটা ভিতরের এরিয়ার দিকে ছাড়বো, এটা হবে -0.125 ইঞ্চেস। তো আমাদের তিনটা এরিয়া হলো। এটা হচ্ছে ব্লিড মার্ক। এখন এই মুহূর্তে আমরা কি করবো, কপি পেস্ট ডুপ্লিকেট করে নিলাম, Ctrl+5। এই যে একটা হচ্ছে আমাদের সেফটি মার্ক, একটা হচ্ছে কাটিং মার্ক, আর একটা হচ্ছে আপনার এরিয়া। সো টোটাল বিজনেস কার্ডটার সাইজ হলো আমার 3.75 বাই 2.25। সো এটা যদি এখানে পিক্সেল আসছে আমরা এইভাবে ধরে নিলাম। এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ভিজিটিং কার্ডের আপনার সাইজ। ওকে, এখন আমরা এটাকে গ্রিডটাকে আমরা আনলক করব এবং এটা একটা ডুপ্লিকেট করব, কারণ ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট ওই অনুসারে আমাদেরকে ডিজাইন করতে হবে। এবার আমরা লক করে দিই। এখন আমাদের আরেকটা জিনিস লাগবে, তা হচ্ছে ফ্লায়ার বা পোস্টার ডিজাইনটা বা কভার ডিজাইনটা। আমরা এখান থেকে কি দিব, 8.5 ইঞ্চেস, তারপর 11 ইঞ্চেস। ওকে, এটা আমাদের একটা পোস্টার সাইজ। এক্স্যাক্টলি আমরা পোস্টারটাকে এই পাশে রাখতে পারি। এটা আমরা সিমিলার, আমরা দুই পাশে দুইটা কাজ করব, একটা হচ্ছে অফসেট পাথ বাহিরে, একটা হচ্ছে অফসেট পাথ ভেতরে। অফসেট পাথ ভেতরেরটা 18 দিতে পারি, তার মানে হচ্ছে 0.25 বা হাফ ইঞ্চ ভিতরে দিতে পারি। হাফ ইঞ্চ ভিতরে দিলে 36। ওকে, হাফ ইঞ্চ ভিতরে মানে অনেক অনেক এরিয়া রাখা। আর বাহিরের জন্য আমরা অনলি 0.125 দিলেই হলো। 0.125 ইঞ্চিস মানে 9 পিক্সেল। ওকে, লেটস সে আমাদের হয়ে গেছে। আমরা এটাকে Ctrl+C Ctrl+V করে দিতে পারি, অথবা সরাসরি পুরোটা ধরে নান কালার দিয়ে Ctrl+5 দিতে পারি। তাহলে আমাদের একটা গ্রিড মার্কের এরিয়া হয়ে গেল। গ্রিড মার্কের এরিয়া হয়ে গেল, আমরা এটাকে ধরতে হবে না, ধরে নিলাম। আমাদের এখন শুধুমাত্র এই যে পার্টিকুলার গ্রিডটা আছে এটাকে আমরা চাইলে একটা ডুপ্লিকেট করে নিতে পারি। ওকে, এবং আমাদের ইমেজটাকে এই পাশে রাখতে পারি, টেক্সটটাকে উপরে রাখতে পারি, এবং পুরো শেপটাকে ধরে আমরা একটু ভিতরে নিতে পারি। এখন এই শেপটা আমাদের স্টেজ 2-তে। এখন আমরা এটাকে স্টেজ 2 হিসেবে সেভ দিব। এখন আমরা আমাদের ব্র্যান্ডিং এর মূল পারপাস আছে, যেহেতু এটা আমাদের লোগো ডিফাইন হয়ে গেছে এবং এটা আলটিমেটলি কিছুটা বড় হয়ে গেছে। অবজেক্ট এক্সপান্ড, এটাকে আমাদের এমন ভাবে সাজাইতে হবে যে পুরো জিনিসটা স্মুথ লাগে। ফার্স্ট অফ অল আমরা যেটা করতে পারি, এটা বাদ শুধু অনলি দিস এরিয়া আমরা কিছুটা কালারফুল দিয়ে রাখতে পারি, সো দ্যাট আমাদের ব্র্যান্ডিংটা বুঝতে সুবিধা হয়। এখন ভিজিটিং কার্ড কিভাবে করবেন সেটা কিন্তু অলরেডি আপনারা জানেন।
আমার এগুলো শিখাইতে হবে না, জাস্ট মাথায় রাখবেন যে আপনি আপনার ইনফরমেশনের যতটুকুই দিবেন আপনার মাথায় রাখতে হবে যে আপনি লেআউটটা এইখানে যা বানাবেন সেটা কিন্তু পুরো ব্র্যান্ডিংটার উপরে যাবে, কমপ্লিট ব্র্যান্ডিংটার উপরে যাবে। তো আমরা যদি মনে করি যে আমরা আমাদের এই ব্র্যান্ডিংটাকে এরকমই যদি রাখতাম ইন কেস, তাহলে কিন্তু আমাদের ব্র্যান্ডিংটা এরকমই হতো, দেখা গেছে ভিজিটিং কার্ডটার ফ্রন্ট সাইডে এরকম হতো। তো তার মানে একটা কমপ্লিট আর্ট ওয়ার্ক অনেক গুরুত্বপূর্ণ আপনার এই কালার ডিজাইন ল্যাঙ্গুয়েজের উপর বেস করে, ঠিক আছে না? তো আমরা কি করব, আমরা যেহেতু এই ব্র্যান্ডিংটাকে ধরেছি আমরা এমন কিছু খোঁজার চেষ্টা করব যেটা লার্নিং এই মেথডটার সাথে খুব ভালোভাবে যায়। তো যেহেতু আমাদের হাতে ওই সময়টা নাই যে আসলে বসে বসে আবার একটা কমপ্লিট ব্র্যান্ডিংয়ের কনসেপ্ট ডেভেলপ করা, আমরা কি করব, কিছু ভালো ভেক্টরের রেফারেন্স নেব, কিছু ভালো ভেক্টর বা ইলাস্ট্রেশনের রেফারেন্স নেব। ধরে নিলাম আপনাদের কাছে কি এনভেটো এলিমেন্টস আছে? এনভেটো এলিমেন্টস আমার কথা কি শুনতে পান? না ভাইয়া। আচ্ছা, কারো লাগলে নিতে পারেন আমার কাছ থেকে, সমস্যা নেই। মানে আমার আছে, তো আমি আপনাদেরকে হেল্প করতে পারবো, সমস্যা নেই। সেলিম ভাইকে মনে হয় আমি জিজ্ঞেস করেছিলাম গত সপ্তাহে নাকি এর আগে, এরপরে কি নিয়ে ফেলছি। ওকে, আমরা এখানে কি করব, আমরা আসলে এখান থেকে একটা অ্যাবস্ট্রাক্ট আর্টওয়ার্ক খুঁজবো, কারণ একটা অ্যাবস্ট্রাক্ট আর্টওয়ার্ক খুব গুরুত্বপূর্ণ আপনার কমপ্লিট ব্র্যান্ডিংটাকে শোকেস করাইতে গেলে। আর এমনিতে আপনি ইউনিক আইডিয়া, ইউনিক বিজনেস আইডিয়া, ইউনিক ডিজাইন বিজনেস কার্ড আইডিয়া, এগুলো লিখে সার্চ করে কিছু রেফারেন্স লেআউট নিতে পারেন। এটা ডিপেন্ড করে পুরো জিনিসটার আপনার কাজের উপর, যে ধরনের কাজ করবেন ওই ধরনের লেআউট নেবেন। স্টক গ্রাফিক্স, আমরা স্টক গ্রাফিক্স থেকেই নিব। এবং অনেক ক্ষেত্রে আপনি নিজেকে এমনভাবে ইনফ্লুয়েন্স করবেন যে আসলে আপনার এই ভেক্টরগুলি যখন পছন্দ হয়ে যাবে তখন এই ভেক্টরের উপর বেস করে আপনি আবার পুরো ব্র্যান্ডিংও বিল্ড করে ফেলবেন। মানে ব্যাপারটা এমনও হয় অনেক ক্ষেত্রে। তো ডিপেন্ড করে আসলে কতটা ইনফ্লুয়েন্স করতে পারতেছে এই ডিজাইনের উপর। তবে আমি এইরকম একটা অ্যাবস্ট্রাক্ট খুঁজতেছি যেটা আমরা এই রেফারেন্সে ইউজ করতে পারবো আর কি। বাট ওয়ার্ডপ্রেসে যাবে না। আচ্ছা, এখানে কি ডাউনলোড হয়? ওকে, ডাউনলোড তো হচ্ছে, দেখি। আমরা এই জিওমেট্রিক প্যাটার্নগুলো ইউজ করতে পারি, কারণ এই ব্র্যান্ডিংয়ের টোনের সাথে এটা ম্যাচ খায়।
ওকে, এটা একটা ব্যাপার। এরপর আর কি আছে? ইলাস্ট্রেশন গুলো খুব গুরুত্বপূর্ণ আপনার ব্র্যান্ডিংটাকে ফুটিয়ে তোলার জন্য, ঠিক আছে? তো ডেফিনেটলি আপনি যেমন এই 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 টাইপের নিতে পারেন। যদি আমাদের ব্র্যান্ডিংটা এটা না, সো আমরা এটা ইউজ করব না, বাট এটা নেওয়া যায়। অনেক অনেক রিচ টোনিং ব্যাকগ্রাউন্ডগুলিতে এই ধরনের অ্যাবস্ট্রাক্ট ইউজ করে। সো আপনার ব্র্যান্ডের এটা পজিশনটাকে এবং ব্র্যান্ডের মুডটাকে এটা ডিফাইন করে যে আসলে কী ধরনের ব্র্যান্ডিং ল্যাঙ্গুয়েজ আপনি ব্যবহার করতেছেন। সো অনেক গুরুত্বপূর্ণ এটা। এই যে ফ্লোরিস্ট টাইপের, আসলে ইলাস্ট্রেশন আমাদের একটা জীবনের একটা খুব গুরুত্বপূর্ণ অংশ অ্যাজ এ ডিজাইনার। আমি যদি এটাও ধরে নিই যে এটাও একটা কাজে লাগতে পারে, এটা অ্যাবস্ট্রাক্টটা যদি কিছুটা মনে করেন নট সামথিং লাইক স্কিল শেয়ার টাইপের ব্র্যান্ডিং ছাড়াও আপনি মনে করেন কিছুটা বাজেট ফ্রেন্ডলি ব্র্যান্ডিং করলেন, তখন আপনার এই ধরনের কালার প্রোফাইল ইউজ হতে পারে। এটা খুব গুরুত্বপূর্ণ। এই অ্যাবস্ট্রাক্টগুলো আমার ভালো লাগতেছে, কিন্তু আমি কোথায় ইউজ করব আমি জানি না। চাইলে অ্যাড ট্যাগের সাথে ইউজ করা যায়। এই কালেকশনটাও রেখে দিলাম। এটা আমরা ফ্যাশনের যে ব্র্যান্ডিং ওখানে ইউজ করতে পারব। অলমোস্ট ডান। এবং লাস্ট একটা জিনিস আমরা চাই শুধুমাত্র এখন, লার্নিং এর কিছু ভেক্টর দেখি আছে কিনা। লার্নিং এর ইলাস্ট্রেশন বা গ্রাফিক্স এই ধরনের কিছু আছে কিনা। তেমন কিছুই নাই। অ্যাডটেকের কিছুটা তো পাচ্ছি, যেমন এই টোনিংটা আমার ভালো লাগলো, কিন্তু এটা মক আপ। এনিওয়েজ আমরা পেয়ে গেছি মোটামুটি আমাদের যেটা দরকার। তৃতীয় নম্বরটা আমার খুব ভালো লাগছে। আপু কি আছেন? আপনারা কি আছেন নাকি সবাই, নাকি আমি শুনতে পান না? আচ্ছা, ও আচ্ছা, আপু হ্যান্ড ওয়েভ করেছে আর কি। আচ্ছা, উনি আছেন। এবার বুঝতে পেরেছেন আমি ব্র্যান্ডিংটার সাথে এই ইলাস্ট্রেশনটা কেন আনলাম? কিছুটাকে আইডিয়াতে আসছে? আচ্ছা, ধরেন আমি কিছুই করলাম না, আমার জাস্ট ইলাস্ট্রেশনটা এতটাই ভালো লাগছে যে এটা আমি ধরেন মনে করেন এটাকে আমি ডুপ্লিকেট করলাম, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, একই জায়গায় দুইবার। দেখতে চাই দুইবার করছে কিনা, না করে নাই। কন্ট্রোল সি কন্ট্রোল এফ, একই জায়গায় দুইবার। এরপর আমরা দুইবারই এখানে কাছাকাছি গেলাম।
এবং একটা ক্রপ হয়ে গেছে। আচ্ছা, এখানে এই ক্রপটাকে আরেকটা 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 ডুপ্লিকেট করি। ওকে, এটাকে ধরে প্রথমে Ctrl+7 ডান, তারপর দ্বিতীয়টা ধরে আবার Ctrl+7 ডান। যদি আমরা ভালো করে লক্ষ্য করি আমরা দেখতে পাবো যে আমাদের লেআউটটা অলমোস্ট ডান। আমাদের এইটা এইখানে অন্তত আপাতত দরকার নাই। তাহলে কি হলো, আমাদের একটা ব্র্যান্ডিং এর সাথে মিল রেখে কিছু একটা তৈরি হলো। ওকে, এরপর আমরা যদি এখানে যাই, এটাকে উপরে রাখি, পুরো জিনিসটাকে যদি আমরা হোয়াইট রাখি, এবং এরপর যদি আমরা আমার ভেতরে টার্গেটিংটাকে যদি আমরা এভাবেই দিই অথবা লাকি দিয়ে দেখি, তো হতে পারে, ইটস ওয়ার্কেবল। এটা এমন না যে এটা হবে না, কোয়াইট পসিবল আছে, এটা আমরা চাইলে এটা দিলেও হবে। এখন বিজনেস কার্ডের ইনফরমেশনগুলো কী কী? এই ইনফরমেশনগুলো আসলে সবার ক্ষেত্রে একই থাকে, ওয়েবসাইট, লোগো, এটাই। আর অনেকেই কিউআর কোড ফ্রন্টে দেয়, ব্যাকে দেয়, এভাবে দেয়। আর সেকেন্ডারি যেটা, যে ব্যাক পার্টটা মোটামুটি আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন, ওটা থাকে যোগাযোগের ঠিকানা বা অফিস, আপনার ডেজিগনেশন, এটাই আর কি। স্লোগানটা সব ক্ষেত্রে লাগে না, আমরা ইউজ করব না। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে আসলে আমরা এই ইনফরমেশনটাকে আমরা যদি হোয়াইট করে দিই, এরপরে ইনফরমেশনটাকে হোয়াইট করে দিয়ে যদি এটাকে আমরা ট্রান্সপারেন্সি লেভেলটা একটু বাড়াই, তাহলে কি আমরা ইউজ করতে পারবো? না, সুন্দর লাগবে না। আচ্ছা, এটাকে আমরা পরে দেখতেছি, আগে ইনফরমেশনটা রাখি। মোটামুটি মোটা লাগে এটা। তো এখানে আমাদের সম্ভবত কিছুটা রেডিশ বা পিঙ্কিশ রেডিশটা ইউজ করতে হতে পারে, যেটা আমাদের ইলাস্ট্রেশনের ভেতরের দিকে ছিল। এই যে এই কালারটা, ওকে, এই কালারটাও ব্যবহার হতে পারে। আমরা এটাকে কিছুটা পিঙ্কিশ টাইপের ধরে নিলাম, অথবা পুরো জিনিসটারে আমরা ট্রান্সপারেন্সি লেভেল থেকে কিছুটা কমাই দিলাম, অ্যাবসলিউট জিরো ডাউন টু জিরোর কাছাকাছি নিয়ে আসলাম। এরপর একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড তার আন্ডারনিথে দিয়ে দিলাম। এটা হলেও হতে পারে, অসুবিধা নেই। এখন আমাদের লার্নিফাই এইটা থাকতে পারে। It depends. ভালো হয় যদি একটা কিউআর কোড দিতে পারতাম, দেখি তো কিউআর, একটা কিউআর কোড থাকার কথা। এটা তো খুবই সিম্পল কিউআর কোড হয়ে যাবে। অনলাইন ভিত্তিক গো কিওয়ার্ড থেকে আপনারা কিউআর কোডটা ডাউনলোড করে নিতে পারেন।
ওকে, ধরে নিলাম এইটাই। এটা ডিপেন্ড করে আপনার, অনেক ক্ষেত্রে এখানে দেয়া যাবে, আবার অনেক ক্ষেত্রে এইখানেও দেয়া যাবে। তো আমরা সেকেন্ড পার্টি রাখি, আর উপরের দিকে আমরা ওয়েবসাইটে দিয়ে দিতে পারি। ওকে, আপাতত ইনিশিয়াল থটসটা এটাই থাকুক, কিন্তু এখন এখানে যেহেতু আমরা একটা ডিজাইনের আমাদের অ্যাবস্ট্রাক্টের পজিশনটা বুঝতে পারছি যে আসলে আমাদের ইলাস্ট্রেশনটা কী হবে, তার মানে এখানে অনেক কিছু আমরা পেয়ে গেছি। এখন আমরা পেয়ে যাওয়াতে আমাদের সুবিধাটা হইল কি, আমরা এটাকে বই কভার, ম্যাগাজিন কভার, পোস্টারের কভার, অনেক ক্ষেত্রে এটাকে ইউজ করতে পারবো। এই যে সিম্পলি আমরা আমাদের বিভিন্ন ডায়লগের ক্ষেত্রে এটাকে ইউজ করে ফেলবো। ধরেন এটাকে যদি আমরা নিচের দিক থেকে ইউজ করি কেমন হবে, উপরের দিক থেকে ইউজ করলে কেমন হবে, তো ডিসাইড করতে চাই। ওকে, এরপর আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা ভেক্টরটাকে কিভাবে দেখতে চাই। ধরে নিলাম আমরা হোয়াইট হবে, অ্যাবসলিউট হোয়াইট। আমাদের এটা যাবে কোথায়, ব্যাকগ্রাউন্ডের ভেতরে। এটা আরো আরো সুন্দর করে পলিশ করতে হবে, আমি এই মুহূর্তে না করছি। পলিশ করতে হবে বলতে আমার লাইনসগুলো ঠিকঠাক করে আগাইতে হবে আর কি। ধরে নিলাম আমরা আপাতত এটাকে একটা স্টেজ আর কি, থাকুক এটা। এরপর আমাদের যে মূল এরিয়া আছে এটাকে ডুপ্লিকেট করে রেখে দিলাম। কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কন্ট্রোল 7 দিয়ে দিলাম, হলো না। ওকে, আমরা এখান থেকে আবার এটাকে একটা ক্লিপ মাস্ক করে নিলাম। এই তো। এখন এটাকে আমরা কি করব, আমরা এটাকে ডিফাইন করার চেষ্টা করব একটা ডিজাইন ল্যাঙ্গুয়েজের ভিতর দিয়ে, যে আসলে আমাদের কি দরকার, কি কি করণীয়, এবং আমাদের আলটিমেটলি আমাদের রেজাল্টটা কি। আমাদের আলটিমেট রেজাল্টটা হচ্ছে এরকম যে আমরা যদি লোগোটাকে উপরের দিকে করি তাহলে একভাবে থাকবে, আর যদি নিচের দিক থেকে করি তাহলে একভাবে থাকবে। এটা এমনও হতে পারে ওকে, এটা
এমনই হওয়াটা মনে হয় উচিত। এখন যেহেতু ব্র্যান্ডিং, আমাদের কিছু অবশ্যই স্লোগান, ট্যাগলাইন অথবা কিছু ইনফরমেশন আমাদেরকে পেস্ট করতে হবে। এর থেকে ভালো আমরা একটা যে কোনো একটা অ্যাডভার্টাইজমেন্ট ফ্লায়ার ক্যাশন করে নিতে পারি, এটাও ভালো হতে পারে। অথবা এই ধরনের একটা ব্র্যান্ডিং স্লোগান ডিজাইন করে নিতে পারি, যেটা মনে হয় স্ট্যান্ডার্ড হয় আর কি। ওকে, এক্ষেত্রে আমাদের এইটা লাগবে। সবগুলো তো হোয়াইট করে ফেলতে হবে, স্কোপ নাই, শুধু স্কোপ আছে এইগুলোর অ্যাবসলিউট। অত ঝামেলায় না যাই আমরা, মানে নতুন ডিজাইন কনসেপ্ট এগুলো বিল্ড না করে এই মুহূর্তে শুধুমাত্র আমরা ইনিশিয়াল জবটা শেষ করতেছি। এখন এখানে একটা লার্নিং এর পরিবেশ, কি কি দেয়া যায়, যেতে পারি, কি করণীয়, কি কি করা যেতে পারে, অনেক কিছুই দিতে পারেন। তবে আমরা এত বেশি কমপ্লেক্স না করে শুধু সিম্পল ফর্মুলাতে যেতে চাচ্ছিলাম আর কি। দ্যাটস ওয়াই আমরা এখান থেকে একটা সরাসরি বাচ্চারা শিখতেছে অনলাইন লার্নিং কিডস প্লেগ্রাউন্ড, এই ধরনের একটা কোনো একটা ইমেজকে আমরা এখানে ম্যাশ করে দিয়ে দিব, গ্রেডিয়েন্ট ম্যাশ। স্টক ফটোসগুলো থেকে যে কোনো একটা দুইটা ইমেজেস আপাতত থাকুক। আপাতত আমরা এই ধরনের ইমেজে দিতে পারি, যেহেতু আমাদের পোস্টার মানে ডিজাইনটার সাথে রেফারেন্স ইমেজটার কিছুটা মিল আছে। ওকে, চেষ্টা করবেন ইমেজের কালার আর আপনি যে ডিজাইন দিচ্ছেন সেই কালারের জন্য কিছুটা মিল থাকে, না হলে সুন্দর লাগবে না। আচ্ছা, এখন আমরা যেটা করতে হবে তা হচ্ছে এটাকে আমরা উপর থেকে নিচে একটা গ্রেডিয়েন্ট আনবো। ধরে নিলাম এটা এবং ইমেজটা দুইটা জিনিস একসাথে আসলো। আমরা এখানে ট্রান্সপারেন্সিতে যাব, অপশনে যাব, মেক অপাসিটি মাস্কে যাব, এরপর গ্রেডিয়েন্টটাকে সিলেক্ট করব, গ্রেডিয়েন্টটাকে সিলেক্ট করে গ্রেডিয়েন্টটা সোয়াপ করে দিব এবং এখান থেকে আমরা ব্ল্যাক কালারটাকে রিচ ব্ল্যাক করব। এরপর আমাদের ইচ্ছে মাফিক বা চাহিদা অনুসারে ইমেজটাকে চেঞ্জেসও আনতে পারি। এবার হচ্ছে ইমেজটা আমরা কি করব, ইমেজটাকে অপোজিট মার্কস থেকে 15%, 12% বা 10%ও করতে পারি, এভাবে করে দিলাম আর কি। এই ইমেজের জায়গায় অন্য কিছু হতে পারে, 20 থেকে 30%ও হতে পারে। তবে আপাতত আমাদের অন্য কিছু করার মতো সুযোগ নাই, সময় নেই, আমরা ধরে নিলাম যে এইটাই। আমরা ক্লিক মাস্কের ভিতরে চলে গেলাম, একদম সাদা এরিয়াতে সিমিলার জায়গায়
পেস্ট করে দিলাম। সরি, আমাদের সম্ভবত পেস্টিংটা ভালো হয়নি। উপর থেকে দিয়ে দিই, ওভারলে করে দিয়ে দিলাম। প্রথমত আমরা লোগোটাকে টপ নচে নিয়ে আসলাম। কিছু বলার থাকলে এখানে বলতে পারি, লিখতে পারি। আমরা আমাদের ইমেজটাকে %, অপাসিটি দিতে পারি। আর এখানে অনেক লেখা যেতে পারে, যেমন পোস্টারে যে লেখাগুলো সাধারণত থাকে, বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট। তারপর ওই জিনিসগুলো এখন এই মুহূর্তে না করি, আমরা এখানে অনেক অপরচুনিটিস আছে, করা যেতে পারে। এরপর যেটা করতে হবে যে একটা কভার লেটার। এটা আসলে একটা মেথড আর কি, এটা খুবই স্ট্যান্ডার্ড একটা মেথড, যে আপনি যদি একটা কভার লেটার আর কভারটা ডিজাইন করতে পারেন, তাহলে আপনি কমপ্লিট ব্র্যান্ডিংটাকে আপনি তুলতে পারবেন। যদি একটা ব্র্যান্ডিং তো অবশ্যই 1 থেকে 2 ক্লাসে শেষ হওয়ার কথা না, আর অনেক কাজ আছে। আমি অবশ্যই আপনাদেরকে সেই কাজগুলো দেখাবো ইনশাল্লাহ দ্বিতীয় পর্বের ক্লাসে। ওকে, এটাকে সেভ করি। আর কভার লেটারের জন্য আমরা যেটা করতে পারি, একটা কভার লেটার ডাউনলোড করে নিতে পারি। লেটার হেড, কিছু মিনিমাল লেটার হেড আছে। এই কেস, এই লেটার হেডটা ডিজাইনটা সুন্দর, এটাও সুন্দর, এইটাও সুন্দর, কিন্তু আপনার আপনার ডিজাইন ল্যাঙ্গুয়েজের সাথে টিউনিংটা ভালো হইতে হবে। ঠিক আছে, এটা খুব গুরুত্বপূর্ণ। টিউনিং ভালো না হলে সুন্দর হবে না পুরো জিনিসটা। এই যে এইটা আমাদের সাথে যায়, আমরা এটা নিয়ে নিই। প্রচুর লেটার হেড ডিজাইন করেছি, মনে হয় তো মিনিমাম 4-5 হাজার লেটার হেড ডিজাইন করছি লাইফে। এত লেটার হেড ডিজাইন করছি, লেটার হেড, বিজনেস কার্ড, টেমপ্লেট হিসেবে এগুলো ভালোই চলতো একটা সময়। আমার জাস্ট টেক্সটগুলোই দরকার। উপস, এটা ইনডিজাইন, ইলাস্ট্রেটর ফরম্যাট লাগবে। এই লেটার হেডটাও নিতে পারি, মিনিমাল, যেহেতু আমাদের ডিজাইন টুনিংয়ের সাথে কিছুটা মিলে। আমরা তো কিছু এক্সেপশনালি খুঁজি। আমাদের এই কল কি শেষের দিকে চলে আসছে? আচ্ছা, 15 মিনিট, ইনাফ, মোর দেন ইনাফ।
ফাইন টিউনিং করতে হবে এই আর কি, কারণ আমাদের ব্র্যান্ডিংয়ের সাথে ওভারঅল তাকে মিলাইতে হবে। তো এখানে যেটা করণীয় তা হতে পারে, আমরা ধরেন পুরো জিনিসটাকে 25 বা 20% বা 15% করে দিলাম। হুম। মোটামুটি আমরা একটা স্টেজে দাঁড়াইছি, যদিও এখানে অনেক পলিশিং দরকার, তবে একটা থটসকে আমি ভিজুয়ালাইজ করতে পারছি। এখন এইখানে আপনি বলতে পারেন যে ইয়াসিন ভাই অনেক কিছুই তো ডাউনলোড করা হয়েছে, এখন আমি ওইগুলোকে কিভাবে ডিসিশন নিতে পারতাম। সব সময় দেখবেন আপনার আপনার মাথায় যেগুলো ঘুরে অলরেডি অনেকে ইচ্ছাকৃতভাবে এগুলো বিল্ড করে রাখছে। যদি না পান তাহলে তো অবশ্যই এজ এ ডিজাইনার আপনাকে বিল্ড করতে হবে। কনসেপ্ট হতে পারে, টাইপোগ্রাফি হতে পারে, এনিথিং হতে পারে, কিন্তু যদি রেফারেন্স পেয়ে যান তখন আমার মতে আই বিলিভ এটা আপনার করা উচিত যে আপনি কোনো কিছু ইউজ করে ফেললেন, এতে কোনো লসের কিছু নাই, বরঞ্চ এটা স্মার্টনেস। এখন আমি আপনাদেরকে হোমওয়ার্ক দিতে চাই, আপনারা কি সেকেন্ড এবং থার্ড, আর যদি পসিবল হয় এক্সট্রা আরেকটা এই লার্নিফাইয়ের মতো আরেকটা ব্র্যান্ডিং, অথবা বাকি দুইটা ব্র্যান্ডিং কমপ্লিট করতে পারবেন কিনা। এরপর আমরা এই লার্নিফাইয়ের আরও কিছু প্রজেক্ট আছে যেগুলো স্টেশনারি বা একটা কমপ্লিট ব্র্যান্ডিং হওয়ার জন্য যা যা করণীয় সেই জিনিসগুলো আমরা বাকিগুলো করব। এই হচ্ছে আমাদের মোটামুটি মোটা দাগে ওয়ার্ক স্টেশন। আমরা পরবর্তী ক্লাসে স্টেশনারি পর্বগুলি কভার আপ করবো, এবং থার্ড ক্লাসে আমরা এই ব্র্যান্ডিংটাকে মক আপ করে প্রেজেন্টেশন করব, যেটা আপনাদের নিজেরাও নিজেদের যে প্রজেক্টগুলো করবেন সেগুলোকেও এরকম স্টেজে নিয়ে যেতে হবে।
ইনশাল্লাহ। নেক্সট ক্লাস হবে আজকে কি বার? আজকে আমরা কি বার দেখি। আজকে স্যাটারডে। ফ্রাইডে ক্লাস শুরু ছিল, এখন স্যাটারডে হয়ে গেছে। আচ্ছা, আজকে স্যাটারডে সানডে। ইন কেস আমাদের যদি হাতে কোনো সমস্যা না থাকে সানডেতে আসতে পারি, ঠিক আছে? অন্তত মিনিমাম 2টা ব্র্যান্ডিং করার চেষ্টা করবেন, সো দ্যাট আপনার প্রজেক্টে ফার্স্ট উইকেই, হ্যাঁ, ফার্স্ট উইকে আপনার বিহেন্সের 2টা কমপ্লিট ব্র্যান্ডিং হয়ে যায়। এটা এটা ওয়াই মানে অনেক গুরুত্বপূর্ণ আর কি, প্র্যাকটিক্যাল এক্সিকিউশন। আমি ফাইলসগুলো দিয়ে দিচ্ছি, এই মুহূর্তে দিয়ে দিচ্ছি। আর ক্লাসের রেকর্ডটা আশা করি সবারই তো দরকার হবে, আমি ব্যাকআপটাও আপলোড করে দিচ্ছি, ঠিক আছে? ক্লাসের কি রেকর্ড হয়েছে না হচ্ছে? জুমেরটা রেকর্ড করছিল, এরপরে স্টার্ট করছিলেন কিনা? না,